পীররা নাকি মরে না, পীরের অনুমতি ছাড়া নাকি মুরিদের আজরাইল জান কবজ করতে পারে না। আজরাইল আলাইহিস সালাম ততক্ষণ জান কবজ করেন না যতক্ষণ আগে আপনার পীরের দরবারে হাজিরি না দেন। ভাই মালাকুল মউতের কাছে পীরটির কোনো পীররা আবার জিজ্ঞাসা করবে তোমার মুরিদের, পীরের নিজে জান কবজ করতে তো জিজ্ঞাসা করবে না, মুরিদ তো পরের কথা। এটা আপনার অনেক পিসাবরা শিখায় তাদের মুরিদদেরকে এসব, কারণ ব্যবসা জমবে না তো এটা না হলে, বুঝলেন নাই? এই জন্য এগুলো শিখায়। আমরাও করি কি, পয়সা করি অনেক বড় কাছে, আমি দেখছি অনেক বড় কাছে বাংলাদেশে কিছু কিছু পীর আছে, এই পিসাবদের আপনার মুরিদ বেশিরভাগ পয়সা আলা, আমি নাম বলবো না, দু একটা নাম বললে আপনারা চিনে যাবেন, বেশিরভাগ পয়সা আলা মুরিদ। এবং পয়সা আলা মুরিদরাও এমন বেকুব বেকুব, ওই কামাই করে করে সব পিসাবরা মনে করে যে আখেরাতে কন্ট্রাক্টর নিয়ে বেটার দায়িত্ব দিয়ে দিলাম, পয়সা করে এদিকে দিয়ে দিন, ওইদিকে আমার আল্লাহর কাছে দাঁড়, আল্লাহর কাছে দৌড়ের উপরে থাকবে সব। নবীরা যেখানে ইয়ানাফসি আনসি করতে থাকবে, সেখানে আপনার কোন পীর সাহেব কোন মুরিদকে আল্লাহর কাছে মুক্তি এনে দিবেন এই সাহস থাকবে না। আপনার কাজ হলো ওলামায়ে কেরামের তত্ত্বাবধান, তাদের নির্দেশনা কোরআন যদি তারা চলতে বললে সে পথে চলেন, সে পথে চললে আপনার নাজাতের কন্ট্রাক্টরই তিনি নিতে পারেন না, এটা ভুল ধারণা। আর মালাকুল মউত যেটাকে আজরাইল বলছেন, আজরাইল এটা হাদিসের কোনো ভাষা না, কোরআনেও আসেনি। হাদিসের ভাষা হলো কি, কোরআনের